সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জয়গুরু। আজকে অতীন্দ্রিয় দর্শন ও অলৌকিক রহস্য স্বামী যোগানন্দ রচিত বইটি থেকে কিছু অংশ। অতীন্দ্রিয় দর্শন ও অলৌকিক রহস্য, প্রথম অধ্যায়। 1320 সনের ঝুলন পূর্ণিমাতে আসামস্থ জোরহাট শান্তি আশ্রমে শ্রী শ্রী গুরু মহারাজের জন্মতিথি উৎসবে। জয়গুরু। জ্যোতির্ময় শিব দর্শন। সন্ধ্যাকালীন আরতি আরম্ভ হইল। শ্রী শ্রী গুরু মহারাজ জগৎগুরু শঙ্করাচার্যের আসনে উপবিষ্ট হইলেন। আশ্রমের সন্ন্যাসিনী বৃদ্ধা ভৈরবী মাতা পঞ্চপ্রদীপ সহকারে আরতি করিতে লাগিলেন। কিছুক্ষণ পর গুরুদেব আসন হইতে উঠিয়া অঙ্গনে রক্ষিত ইজি চেয়ারে যাইয়া বসিলেন। তখনও আসনে আরতি চলিতে লাগিল। আমি ঝুলানো কাঁসরের দড়ি ধরিয়া কাঁসর বাজাইতেছিলাম। শ্রী শ্রী ঠাকুর আসন হইতে চলিয়া যাওয়ার পর আমার পায়ের মধ্যে দিয়া মাটি হইতে তড়িৎ উঠিতে লাগিল। ইহা আমি বেশ অনুভব করিতেছিলাম। ক্রমে আমার শরীরটা যেন কাঠের মতো শক্ত হইয়া আপনা হইতেই ত্রাটক হইল এবং আমার দৃষ্টি পলকশূন্যভাবে শ্রী শঙ্করাচার্যের আসন মধ্যে নিবদ্ধ হইল। অতি অল্প সময়ের মধ্যে তড়িৎ বেগে এরূপ হইয়া গেল। তখনও ভৈরবী মা আরতি করিতেছিলেন। এমন সময়ে হঠাৎ আসনে শ্রী শ্রী গুরুদেবের চেহারার মতো কর্পূর ধবল অপূর্ব জ্যোতির্ময় মহাদেব মূর্তি প্রকাশ পাইলেন। তিনি জটাজুটো সমাযুক্ত এবং ফণাধারী ভুজঙ্গগণ দ্বারা সুশোভিত ছিলেন। এই অপূর্ব মূর্তি সন্দর্শনে আমি আত্মহারা হইলাম। আমার হস্তদ্বয় শক্ত হওয়াতে কাঁসরের বাদ্য পূর্বেই বন্ধ হইয়াছিল। শুধু পলকহীন দৃষ্টি আসনে নিবদ্ধ ছিল। কিয়ৎকাল সন্দর্শনের পর সেই অপূর্ব মূর্তিও অন্তর্নিহিত হইলেন। আরতির শেষে কীর্তন ও স্তোত্রপাঠাদি শেষ হইল, কিন্তু আমি কিছুই জানিতে পারি নাই। পরে গুরুভাইদের মধ্যে কেহ আসিয়া আমার শরীরে ঝাঁকি দিতে লাগিলেন এবং বলিলেন, দাদা চলো, ঠাকুরকে প্রণাম করতে হবে। আমি কোনরূপ টলিতে টলিতে গুরুভাইকে ধরিয়া ঠাকুরের নিকট গমন করত তাহাকে প্রণাম করিলাম। তখনও মুখ ফুটিয়া কথা বলিতে পারি নাই। অতঃপর উৎসবে সমাগত গুরুভাইদের কোনো প্রকারে জানাইলাম, দাদা তোমরাই আজ উৎসব ও কীর্তনাদি করো, আমার শরীরটা ভালো নয়, আমি আজ বিশ্রাম করিব। জীবনের প্রথম দর্শন, ভয় হয়, প্রকাশ করিলে যদি অপরাধ হয় কিংবা আর যদি দেখিতে না পাই, তাই দর্শনটি গোপন রাখিলাম। তৎপর আমার ছোট কুটিরে শয়ন করিয়া দিব্য দর্শনটির বিষয়ে চিন্তা করিতে লাগিলাম। আশ্রমের প্রতিষ্ঠাকল্পে নিষ্কাম শ্রমজীবীর কাজই প্রায় 2 বৎসর করিয়াছি। সাধন ভজন করার সময় প্রায় হয় নাই। সুতরাং বিনা সাধনেও এরূপ দর্শন কি সম্ভবপর? ইহা গুরুকৃপা ছাড়া আর কিছুই হইতে পারে না। এত করুণা ও সৌভাগ্য কি আমার মতো জীবের পক্ষে সম্ভব? এইরূপে জ্যোতি দর্শন, পুলক, কম্পন, রোমাঞ্চাদিতে আনন্দে সমস্ত রাত্রি অতিবাহিত হইল। অলৌকিক ঘণ্টাধ্বনি। সোমনাথ প্রতিষ্ঠার পূর্ব রাত্রিতে রাত্রি 1টার সময় পূজা করে সর্বমঙ্গলরূপী ত্রিশূল মন্দিরের অভ্যন্তরে শ্বেতপাথরের চৌতারার এক পার্শ্বে প্রথিত করিয়া ত্রিশূল প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করা হলো এবং একটি বৃহদাকার পিতলের ঘণ্টা মন্দিরের অভ্যন্তরে টাঙানো হলো। অতি প্রত্যুষে মন্দিরের অভ্যন্তরে 4 বার ঘণ্টাধ্বনি হলো। আমি ভাবলাম, এত ভোরে কে ঘণ্টা বাজায়?
ধ্বনি শুনিয়া ভবানীমা ও অন্যান্য ভক্তগণ মন্দির দ্বারে ছুটিয়া যাইয়া দেখিল তখনও মন্দিরের দ্বার খোলা হয় নাই। সকলেই বুঝিল সর্বমঙ্গলা মা এইভাবে শ্রী মন্দিরে তাহার অধিষ্ঠান প্রত্যক্ষ করাইয়া আজ উৎসব বাসরে সকলকে আনন্দ প্রদান করিয়াছেন। পরবর্তীকালে আরও দুইবার ভক্তগণ মন্দিরের অভ্যন্তরে সেই অলৌকিক ঘণ্টাধ্বনি শুনিয়া পুলকিত হইয়াছিল। দ্বিতীয় অধ্যায়, ভারত ভ্রমণের রহস্যজনক কিছু ঘটনা। 1322 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরের নিকট ভারত ভ্রমণের অনুমতি প্রার্থনা করিলে তিনি কঠোর ভাব অবলম্বন করত ভ্রমণের আদেশ প্রদান করেন, যথা বিনা কপর্দকে আশ্রম হতে বাহির হওয়া, দেবালয়ে বা সাধু সন্ন্যাসীর আশ্রমে সম্ভব হলে ভিক্ষা গ্রহণ করা, নতুবা আহার্য ভিক্ষা করিয়া খাওয়া, রেলের মাসুল ভিক্ষা করা, আত্মপরিচয় গোপন রাখা ইত্যাদি। এই প্রকার কঠোর ভাব রক্ষা করিয়া গুরুকৃপাতে ভারত ভ্রমণ শেষ করিয়াছিলাম। ভ্রমণকালে 3 বার খুবই অসুখে পড়িয়া মৃতবৎ হইয়াছিলাম। কয়েকবার গভীর জঙ্গলে পথ হারাইয়া তথায় রাত্রিবাস করিতে বাধ্য হই। এখানে কয়েকটি বিশিষ্ট ঘটনার উল্লেখ করিব। নৈমিষারণ্যে সিদ্ধ মহাপুরুষ দর্শন। প্রয়াগধাম, চিত্তকূট প্রভৃতি তীর্থ দর্শনান্তে নৈমিষারণ্যে গমন করিলাম। ব্রহ্মার এই নেমি চক্র তীর্থে এক বিরাট কায়া সাধু দর্শনে প্রীত হইলাম। এত মোটা মানুষ আমি আর কখনো দেখি নাই। তিনি মৌনী বাবা। প্রায় 3 হাত বিস্তৃত জায়গা লইয়া তিনি মহাশিবের ন্যায় বসিয়াছিলেন। দেখলাম, সেখানে শুনলাম, নিকটেই একটা বিদ্যায়তনযুক্ত আশ্রমে হিমালয়ের উত্তরকাশী সুপ্রসিদ্ধ সাধু বীরানন্দ পরমহংস কয়েকদিনের জন্য শুভাগমন করিয়াছেন। তিনি নাকি বহু শাস্ত্রে সুপণ্ডিত। শীঘ্রই যদি চলিয়া যান, এই ভাবিয়া তৎক্ষণাৎ সেই আশ্রমে গমন করিলাম। পরমহংসজি ভেতরে ছিলেন। তিনি কাপড় পরিতেন না, একখানা কালো কম্বল দ্বারা গা ঢাকা দিতেন। খবর দেওয়াতে ওই অমায়িক মহাত্মা আমার কাছে আসিয়া একেবারে আমাকে ঘেঁষিয়া বসিলেন এবং আমার মুখ, গাল, পিঠে হাত বুলাইয়া বলতে লাগিলেন আর সানন্দে বলিতে লাগিলেন, आपका जोगी का लक्षण है, काहे इधर उधर घूमता है, यहाँ ठहर जाओ, हमारा विद्यालय का भार लेओ। আমি হিন্দিতে উত্তর দিলাম, শ্রীগুরুর আদেশে চারিধাম ভ্রমণে চলিয়াছি। ভ্রমণের সংকল্প শেষ না করা পর্যন্ত কোথাও থাকিতে পারিব না। তৎপর বহু আলাপ করিলেন। বুঝিলাম তিনি একজন সিদ্ধ মহাপুরুষ, নতুবা আমি যে শিক্ষিত তাহা তিনি কিরূপে বুঝিলেন? কেনই বা আশ্রমের ও বিদ্যালয়ের ভার আমাকে গ্রহণ করিতে অনুরোধ করিলেন? তাহার সাহচর্যে পরমানন্দে সে দিন রাতটি অতিবাহিত হইল। পরদিবস তিনি অন্যত্র চলিয়া গেলেন। ঋষিকেশে অনন্তানন্দ মিলন। অক্ষয় তৃতীয়াতে কেদারনাথ মহাদেবের দ্বারোদ্ঘাটন করা হইবে, সুতরাং প্রায় 15 দিন পর যাত্রা আরম্ভ হইবে। তাই ঋষিকেশের ঝাড়িখণ্ডের তপবনে গঙ্গাতীরের একটি খালি কুটিয়াতে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করিলাম। ঋষিকেশের কালীকমলী বাবার ছত্র ও পাঞ্জাবি ছত্র হইতে দিনে একবার রুটি ও ভাত ভিক্ষা করিয়া খাই এবং ভুক্তাবশিষ্ট রুটি মহাশুল মাছগুলিকে খাওয়াই। একদিন অতি প্রত্যুষে আমার কুটিয়ার খড়ের দ্বার সরাইয়া এক অতি বৃদ্ধ সাধু ভিতরে ঢুকিলেন। আমি দেখিয়াই চিনিলাম তিনি ঋষিকেশের সুপ্রতিষ্ঠিত সাধু অনন্তানন্দ পরমহংস। বয়স নাকি 180 বছর। সেই ত্যাগী মহাপুরুষ আমাকে অপরাহ্নে তাহার আশ্রমে যাইয়া হিন্দিতে লিখা যোগ রামায়ণ, বশিষ্ঠ রামায়ণ সমবেত ভক্তবৃন্দকে পাঠ করিয়া শোনাইতে অনুরোধ করিলেন, কারণ তাহার পাঠক নাকি অসুস্থ হয়ে পাঠ না হইলে বহু শ্রোতা নিরাশ হইয়া ফিরিয়া যাইবে। তাহার অনুরোধ রক্ষা করিয়া কয়েকদিন তথায় পাঠ করিয়াছিলাম। এক্ষণে প্রশ্ন এই যে, আমি যে সংস্কৃত বা হিন্দি অক্ষরের বই পাঠ করিতে জানি, এই ভেতরের খবর কে তাহাকে বলিয়া দিল?
সুতরাং অনন্তানন্দ নিশ্চয়ই অন্তর্দোষী সিদ্ধ পুরুষ, তাই ভেতরের সমস্ত খবরই জ্ঞাত ছিলেন। দেবপ্রয়াগে সেবা। ঋষিকেশ হতে কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনার্থী হইয়া 3 দিনে 60 মাইল পথ অতিক্রম করিয়া বেলা 10টায় দেবপ্রয়াগে পৌঁছাইলাম। একাদিক্রমে পথ চলাতে শরীর অবসন্ন হইয়া পড়িল এবং পদদ্বয়ে এরূপ তীব্র যন্ত্রণা ও বেদনা অনুভব হইতে লাগিল যে সেদিন দেবপ্রয়াগেই বিশ্রাম করিতে সংকল্প করিলাম। 2-3 জন সম্ভ্রান্ত যাত্রী ব্যতীত সেই ধর্মশালায় অন্য কেহই ছিল না। আমি সন্ধ্যার পর আসন পাতিয়া শুইয়া পড়িলাম। চতুর্দিকে নিরেট অন্ধকার ঘনীভূত হইল। পায়ের বেদনায় অস্থির হইয়া ভাবিতে লাগিলাম, মাত্র 60 মাইল পথ আসিয়াছি, আরও 400 মাইল হাঁটিতে হইবে। পায়ের অবস্থাও ফোঁড়া পাকার মতো। সেই প্রকার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলাম। জনৈক অজ্ঞাত ব্যক্তির সুকোমল স্পর্শে জাগ্রত হইলাম এবং জিজ্ঞাসা করিলাম, কন হ্যায়? উত্তর আসিল, আপকা সেবক। অতঃপর আমার অনুমতির অপেক্ষা না করিয়াই সেই ব্যক্তি আমার পা টিপিতে আরম্ভ করিল। যেরূপ ব্যথা অনুভব হইতেছিল তাহাকে সেই ব্যক্তিকে কিছুই বলিলাম না। ভাবিলাম, দেখা যাওক ব্যাপারখানা কি। গাঢ় অন্ধকারের জন্য সেই অজ্ঞাত ব্যক্তি কে বা তাহার আকৃতি কিরূপ তাহা বুঝিবার উপায় ছিল না, কিন্তু তাহার সুকোমল স্পর্শ এবং বিচিত্র কৌশলপূর্ণ পদ সেবাতে জাদুমন্ত্রের ন্যায় বেদনা লাঘব হইতে লাগিল। তখন বিস্মিত হইয়া ভাবিতে লাগিলাম, কে এই মহানুভব ব্যক্তি? ইনি কি ভগবানের প্রেরিত? ভাবিতে ভাবিতে শান্তিময় কোলে যেন নিদ্রাভিভূত হইয়া পড়িলাম। প্রত্যুষে দেখিলাম আমার শরীরে বা পদদ্বয়ে কোনো প্রকার গ্লানি নাই। নব শক্তিতে যেন সঞ্জীবিত অনুপ্রাণিত হইয়া গাত্রোত্থান করিলাম। আরও আশ্চর্যের বিষয় এই যে অতঃপর প্রায় সুদীর্ঘ 400 মাইল পথ অতিক্রম করিয়াছি, এমনকি কোনোদিন 33 মাইল পর্যন্ত পথ চলিয়াছি, কিন্তু একদিনের জন্য শরীরে বা পদে কোনো প্রকার বেদনা অনুভব করি নাই। ইহাকে ভগবানের করুণা বা গুরুকৃপারূপেই গ্রহণ করিলাম। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।